জীবনের গল্প আছে বা কি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুষ, আমার সারা দেহ খেয়োগো মাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে, সবাই তো ভালোবাসা চায়। এমন অনেক গান নিয়ে ৮০-র দশক থেকে শুরু করে টানা ২ দশক বাংলাদেশের চলচ্চিত্রে গানের জগতে ছিল তার একচ্ছত্র রাজত্ব। সেই রাজত্বের এই রাজা, বাংলা গানের অন্যতম কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর আর নেই। গত ৬ জুলাই ৬টা ৫৫ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গত ১৮ই সেপ্টেম্বর তার শরীরে নন হস্কিন লিম্ফোমা নামের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপরেই তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তার ইচ্ছে ছিল দেশের মাটিতে শেষ বিদায় নেওয়ার। কিংবদন্তি সেই শিল্পীর ইচ্ছে পূরণ হয়েছে। এন্ড্রু কিশোরের জীবনসঙ্গী লিপিকা এন্ড্রু শুনিয়েছেন তার শেষ সময়ের কিছু কথা। তার শেষ দিনগুলো নিয়ে স্ত্রী লিপিকা এন্ড্রু মৃত্যুর আগের রাতে স্বামীর ফেসবুকে এক পোস্ট লেখেন। এখন কিশোর আর কোনো কথা বলে না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমি কি বলি আর কি ভাবি, কিছু না, পুরনো কথা মনে পড়ে। আর ঈশ্বরকে বলি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, বেশি কষ্ট দিও না। ক্যান্সারের লাস্ট স্টেজ খুবই যন্ত্রণাদায়ক এবং কষ্টের হয়। এন্ড্রু কিশোরের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যেন কম কষ্ট পায় আর একটু শান্তিতে পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারে। স্বামীকে নিয়ে লিপিকা এন্ড্রু আরও লিখেছেন, এটাই শেষ পোস্ট। এরপর আর কিছু বলা বা লেখার মতো আমার মানসিক অবস্থা থাকবে না। এখনও মাঝে মাঝে দুঃস্বপ্নে মনে হয় কিশোর থাকবে না, অথচ আমি থাকব, কোনোভাবেই মেনে নিতে পারছি না। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর এন্ড্রু কিশোরের ক্যান্সার ধরা পড়ে। গত বছর সিঙ্গাপুরে যান তিনি তার চিকিৎসার জন্য। চিকিৎসা শেষ করে পুরোপুরি সুস্থ হয়ে ১১ই জুন তার দেশে ফেরার কথা থাকলেও ১০ই জুন এক পরীক্ষায় তার শরীরে আবারও লিম্ফোমার অস্তিত্ব মেলে। ফলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন। তখনকার ঘটনা তুলে ধরে লিপিকা এন্ড্রু বলেছিলেন, আমি খুবই ভয় পেয়েছিলাম, মনে মনে শুধু ঈশ্বরকে ডেকেছি। কারণ শুরুতে ডাক্তার বলেছিলেন লিম্ফোমা যদি একেবারে নির্মূল না হয়, যদি ব্যাক করে, তাহলে সেটা দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে আর খুব দ্রুত ছড়ায়। কোনোভাবেই আর সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কিশোর আমাকে বলল, ডাক্তারকে বলবে হাসপাতাল থেকে ছেড়ে দিতে, আমরা দেশে ফিরব। আমি ভয়ে চুপ করে বসে আছি, শুধু বললাম, দেখি ডাক্তার লিম কি বলে। কিছুক্ষণ পরে একজন নার্স এসে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল, বলল ডাক্তার ডাকছে। লিম আমার সামনে এসে একটা কথাই বলল, যে লিম্ফোমা ব্যাক করেছে। লিপিকা তখনও লিখেছিলেন, চোখের জল ঠেকাতে পারছিলাম না। অনেক কষ্টে ডাক্তারকে বললাম, হোয়াটস নেক্সট। ডাক্তার বললেন, আই এম সরি, আমার আর কিছুই করার নেই। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ে যাচ্ছে। নিজেকে এত অসহায় লাগছিল যে কি করব বুঝতে পারছিলাম না।